আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 29শে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। 29 তারিখ নাগাদ তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার 30শে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার 30 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং 31শে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 69 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই গতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। দেখুন যদি আমরা বৃহস্পতিবার 1 জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 67 থেকে 68 কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড়টা পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকেও আছড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সিস্টেম নেই, তবে কিন্তু রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 20 তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধোঁয়াশা থাকতে পারে, কোনো কোনো জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলার দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কাঁথি এবং দীঘা সংলগ্ন জায়গায় কিছুটা মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি হালকা কুয়াশা থাকতে পারে। এদিকে তবে নামখানা ফেজারগঞ্জ অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকবে, সাথে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং হলদিয়া জয়নগর মাঝিলপুর এই সমস্ত জায়গায় রোদের সম্ভাবনা খুব কম থাকবে, তবে মেঘলা আকাশ এবং ধোঁয়াশার সম্ভাবনা থাকতে পারে। দৃশ্যমানতা কম থাকার কারণে কিছুটা অসুবিধা হতে পারে। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে সমস্ত জায়গাতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, রোদের সম্ভাবনা খুবই কম এবং ধোঁয়াশা থাকার ফলে দৃশ্যমানতা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, হালকা ঠান্ডা বাতাস থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় একটু ঠান্ডা বাতাস দিতে পারে, পাশাপাশি হালকা ধোঁয়াশা সৃষ্টি হতে পারে এবং কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু ধোঁয়াশার সম্ভাবনা কিছুটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিন্তু ঠান্ডা সন্ধ্যা থেকে রাতের মধ্যে একটু বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিছুটা গরম পড়লেও আবারও কিন্তু নতুন করে শীত একটা চলে আসার সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা রবিবার 21 তারিখ সকাল থেকে রাতের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন ঠান্ডা কিন্তু শনিবার রাত থেকে কিছুটা বাড়তে পারে। দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি তাপমাত্রা থাকবে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে যদি দেখি দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তবে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে কিন্তু তাপমাত্রা
13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খড়গপুর, বারিচকের এবং বেলদা এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং কলকাতার দিকে রাতের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত জায়গাগুলিতে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে নদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। রাতের দিকে মূলত বর্ধমানের দিকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি গুসকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে বোলপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের দিকে 13 ডিগ্রি হতে পারে। বাঁকুড়া এবং সোনামুখী এখানেও কিন্তু তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। মূলত পুরুলিয়া, বলরামপুর এবং রঘুনাথপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হুড়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি থাকতে পারে। এদিকে পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন এবং আসানসোল এই সমস্ত জায়গার তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বীরভূমের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। রামপুরহাট দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুমকার দিকে 12 ডিগ্রি হতে পারে। সিউড়ির দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এইখানে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং যদি আমরা দেখি জঙ্গিপুর, বিশেষ করে জঙ্গিপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। দুলিয়া, নম্বরাপাড়া, দুমকা, হাসদিয়া এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে গোদ্দা, দেখুন গোদ্দা, মহাগামা এখানে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখা দিতে পারে। দেখুন যদি আমরা দেখি, দেখুন দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। পাশাপাশি যদি আমরা দেখি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি রবিবার কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। শনিবার রাত থেকে রবিবারের মধ্যে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। চট্টগ্রামের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি হতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সিলেটের দিকে 13 এবং ময়মনসিংহের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। রবিবার দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন কলকাতা সংলগ্ন এলাকার দিকে কিন্তু হালকা মেঘ থাকতে পারে, ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং পাশাপাশি চন্দননগর, হুগলি এই সমস্ত জায়গায় একটু ধোঁয়াশা থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি, দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু দেখুন কলকাতা দিকে কিন্তু ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর, কলকাতা এই সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এবং পুরোপুরি ধোঁয়াশা থাকার ফলে দৃশ্যমানতা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী জায়গায় বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, বারুইপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবং দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন ধোঁয়াশা থাকার ফলে দৃশ্যমানতা কিন্তু একেবারে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়ার দিকে, শান্তিপুরের দিকেও হালকা থেকে মাঝারি ধোঁয়াশা থাকতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মূলত দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা কলকাতার দিকে মোটামুটি আবহাওয়া কিন্তু ধোঁয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হলদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।